রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আমাদেরকে এই পবিত্র রজব মাসে সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেত্রী শরীফে আসবার বসবার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকর আদায় একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাতৃবৃন্দ, আমি পবিত্র কোরআন মজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না জিকিরকারীকে জিজ্ঞাসা করো, তোমরা যা জানো না জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো। যেইভাবে ইবাদত বন্দেগী আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত কাকে বলে? আল্লাহর ইবাদত বলে আল্লাহর হুকুম পালন করাকে। আল্লাহ আপনাকে হুকুম করেছেন নামাজ পড়ো, যখন আপনি নামাজ পড়বেন তখন ইবাদত হবে। দিনের 3 টাইম নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন যে এই টাইমে নামাজ পড়িও না, নামাজ না পড়া ইবাদত হবে। রোজা রাখো, রোজা রাখা ইবাদত হবে। বছরে 5 দিন রোজা রাখিও না, বাস রোজার থেকে বিরত থাকা ইবাদত হবে। কোনো কথা বোঝা গেল যে আল্লাহর হুকুম পালন করার নাম হলো ইবাদত। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, তোমরা জানো না জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো। তো বোঝা গেল আপনি যদি কোনো কিছু জানার জন্য যদি প্রশ্ন করেন তাহলে এটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। মুসলমান ভাতৃবৃন্দ, মাওলানা মাহবুব সাহেব একটু আগে একটা হাদিস বর্ণনা করে সময়ের জন্য বিশ্লেষণ করেন নাই, এর একটু নজরসানি করে আমি আমার মেইন পয়েন্টের মধ্যে চলে যাব। হাদিস শরীফে আছে যে আলেমগণ রাসূলে পাকের ওয়ারিস। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আমার উলামাগণ বনি ইসরাঈলদের নবীদের মতো। তো নবী বনি ইসরাঈলদের নবীদের মতো এর অর্থ এই না যে তারা নবীর সমকক্ষ। এটা অবশ্য একটু বর্ণনা করে দিয়েছেন যে নবীদের যে কাজ ছিল এই কাজ উলামায়ে কেরাম করেন এই কারণে। আর এই হাদিস শরীফের মধ্যে আরেকটা জিনিস এখানে আপনার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে উলামায়ে কেরামের মর্যাদা দান করেছেন। বিশেষ করে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উলামায়ে কেরাম। আবার উলামায়ে কেরাম এই হাদিস বর্ণনা করে যদি কোনো আলিম এটা মনে করে যে আমি হাদিসের মাহাত, আমিও একজন, তাহলে এটাও কিন্তু ভুল হবে। বলে কেন ভুল হবে? এই কারণে ওয়ারিস সেই হয় যে পিতার সব সম্পদের মধ্যে মালিক হয়। পিতার কোন সম্পদের মধ্যে মালিক না, সে কিন্তু ওয়ারিস না, সে অংশীদার। ওয়ারিস আর অংশীদারের মধ্যে পার্থক্য আছে। তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ওই আলিম হবে যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ নকশে কদমের উপরে চলবে। সুবহানাল্লাহ।
এই জন্য উলামায়ে কিতাবের মধ্যে লিখে উলামায়ে কেরাম দুই প্রকার। এক প্রকার উলামায়ে কেরামকে বলে উলামায়ে সু, আরেক প্রকার উলামায়ে কেরামকে বলে উলামায়ে রাব্বানী। উলামায়ে সু মানে দুনিয়াদার মূল বিষয়, দুনিয়াদার আলিম। এখন তো 2000 টাকা নোট ব্যান্ড হয়ে গেছে, 500 টাকা চালু আছে। 100 টাকা 200 টাকা তো দূরের কথা, 500 টাকার নোট দেখাই দিলে দেখা যাচ্ছে যে কোনো মুফতি সাহেবের ফতুয়ার মধ্যে এদিক সেদিক হয়ে যায়। বুঝতে পারছেন? বিবি তালাক হয়ে গিয়েছে, এসে বললো যে এই ব্যাপার, বিবি তালাক হয়ে গেছে, মুফতি সাহেব আপনি কোনো ব্যবস্থা করেন। তো মুফতি সাহেব বললো যে হ্যাঁ ব্যবস্থা করা যাবে, 5000 টাকা দিলে ব্যবস্থা করা যাবে। কেমন যে তখন নকশা বাহির করবে যে আমি এরকম বলি যে সেরকম বলি সেরকম বলি, আসলে কিন্তু ওই টাকায় কিন্তু তার বরবাদ করে দিয়েছে। আগে এমন জমানা ছিল যে ফতুয়া থাকতো, মুফতি লড়ে যেত, কিন্তু ফতুয়ার জায়গায় ফতুয়া থাকতো। আর এখন মুফতি থাকে কিন্তু ফতুয়া লড়ে যায়। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাবারাক আনহু 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম, ইমাম মালিক, ইনি ফতোয়া দিয়েছিলেন জবরি তালাক নাজায়েজ। জবরদস্তি করে তালাক লয় না, তো বলছে না, এই জবরদস্তি করে তালাক লওয়াটা এটা জায়েজ হবে না, এটা নাজায়েজ। তো জবরি তালাক যদি নাজায়েজ হয়, তো জবরদস্ত করে আপনার সিংহাসনে বসলেও নাজায়েজ হবে। ওই সময় বাগদাদের সিংহাসনে ছিল খলিফা মনসুর, তার ভাই ইয়ামিনকে সে হত্যা করে তারপরে সে বসছিল। সে ভাবলো যে এই ফতুয়া তো আমার উপরে চলে আসবে, তো এই ফতুয়া গভর্নরকে পাঠাইছে যে যাও ইমাম মালিককে বলো যে ফতুয়া যেন ওইটা ক্যান্সেল করে দেয়, এই ফতুয়া ঠিক না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমি ফতুয়া যেটা দিয়েছি এটাই ঠিক, আমি এর বাহিরে কোনো ফতুয়া দিতে পারবো না। আল্লাহ আল্লাহ, যেহেতু রাজার আইনকে অমান্য করেছে, ওই সময় রাজা যাবো তো তাই রাজার আইনকে অমান্য করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে দরবারে নিয়ে আপনার বেত্রাঘাত মেরেছে। বেত্রাঘাত এমন মেরেছে, ওনার পাজা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, ওনার পাজা নিচে নেমে গেছে। আর ওনাকে লজ্জিত করার জন্য মানুষের কাছে ঘোড়ার উপরে বসাইয়ে ওই এলাকাতে ঘুরাচ্ছে যে বাদশার যদি নাকি আদেশ না মানে তাহলে কি হয়। আল্লাহ আল্লাহ, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন জবরদস্ত আল্লাহওয়ালা। তিনি এত কষ্ট পাওয়ার পরেও উটের উপর থেকে বলছিলেন যে যারা আমাকে চিনো তারা তো চিনুই, আর যারা চিনো না তারা চিনে রাখে, আমি মালিক ইবনে আনাস, আনাসের বেটা মালিক, আমি ফতোয়া দেই জবরি তালাক নাজায়েজ। আল্লাহ, এরা হলো আপনার আলিমে রাব্বানী, এরাই হলো আপনার নবীর ওয়ারিস। এই জন্য এই হাদিস বর্ণনা করে যে সব মৌলবী নবীর ওয়ারিস না, নবীর ওয়ারিস ওই আলিম যে রাসূল পাকের ইলমে জাহির এবং ইলমে বাতিন যার দুটোই আছে। তো মুসলমান ভাতৃবৃন্দ, আগেই বলেছি যে আরেকটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, নবীদের নবী। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলিম অন্যান্য নবীদের উম্মতের আলেমের চাইতে অনেক ঊর্ধ্বে তাদের সম্মান, এটাই বোঝানো হচ্ছে। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নামালুহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা। মুসলমান ভাতৃবৃন্দ,
আজকে অন্যান্য মাসের মতো আজকেও ছেট্টি শরীফ হচ্ছে, কিন্তু আজকে ছেট্টি শরীফের ব্যাপারটা একটু আলাদা। বলে কেমন আলাদা? আজকের দিনটাই হলো মেইন ছেট্টি শরীফের দিন। আজকে রজব মাসের 6 তারিখ, দিনটা ছিল 5 তারিখ। অবশ্য আমাদের এলাকাতে চাঁদ ওঠে দেখা যায় নাই, বেরেলি শরীফও চাঁদ দেখা যায় নাই, কিন্তু বেরেলি শরীফ থেকে এলান হয়েছে অন্য জায়গাতে চাঁদ দেখা গিয়েছে। শাহাদাত এনে এলান করেছেন যে চাঁদ হয়েছে। এই হিসাবে আজকে 5 তারিখ দিবাগত রাত্রে আজকে ছেটি শরীফ। আজকে আজমির শরীফের মধ্যে আপনার খাজা আজমিরি পাকের দরবারে উরুসের ফাতিহা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আসছেন তারা বলে সৌভাগ্যশালী, যেহেতু আমরা আজমির শরীফে যাইতে পারি নাই, খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমরা এখানে স্মরণ করেছি। আল্লাহ পাকের মেহেরবানি হলে খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায় আজমির শরীফে আমাদের হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুসলমান ভাতৃবৃন্দু, এই রজব মাস বড় বরকতওয়ালা মাস। হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াতুত তালিবিন শরীফের মধ্যে লিখেন, হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তো রজব আল্লাহর মাস, এর অর্থটা কি? আর অন্যান্য মাসগুলি কি আল্লাহর না? সব মাসে তো আল্লাহ, কিন্তু রজব আল্লাহর দিকে নিসবত করার কারণে রজবের আপনার মর্তবা যে অনেক বেশি, এটাই প্রমাণ হয়ে গেল। যেইভাবে সারা দুনিয়া আল্লাহ, কিন্তু মসজিদকে বলা হয় যে আল্লাহর ঘর। এই জায়গাও তো আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মানে খাস করে মসজিদকে আল্লাহর দিকে নিসবত করার কারণে যে সেখানে শুধু খাস আল্লাহর ইবাদতই হয়। মসজিদের সম্মান বৃদ্ধি পেয়েছে আল্লাহর দিকে নিসবত করার কারণে। ঠিক তদ্রূপ ভাবে এই রজব মাসের দিকে আল্লাহর দিকে নিসবত করার কারণে এই রজব মাসের আপনার সম্মান অনেক, মর্তবা অনেক ঊর্ধ্বে। আল্লাহর এক ওলি জুন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি, ইনি বলেন রজব বীজ বপনের মাস, রমজান ওই ফসলের মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান হলো শাবান, আর শাবান হলো ফসল কাটার মাস। তো মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ আল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রজব মাসে যে একটা রোজা রাখবে, কতই ভাগ্যবান যে ব্যক্তি এই মাসে রোজা রেখেছে বা রাখবে। আল্লাহ রাসূল বলেন রজব মাসে যে একটা রোজা রাখবে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রজব মাসে যে 60টা রোজা রাখবে দুজকের 60টা দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রজব মাসে যে 8টা রোজা রাখবে জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রজব মাসে যে 10টা রোজা রাখবে আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাতৃবৃন্দ, জ্ঞানীর জন্য ইশারেই যথেষ্ট। এখন চিন্তা করতে পারেন যে রজব মাসের কত ফায়দা, কত মর্যাদা। মুসলমান ভাতৃবৃন্দ, বাস আমি খুব সংক্ষিপ্ত ভাবি আমার নসিহত শেষ করব। আমি বলছিলাম যে আল্লাহ পাক বলেন যে তোমরা যা জানো না জাননে ওয়ালাকে জিজ্ঞাসা করো। তো প্রশ্ন করলেই তো আপনি জানতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে আজকে খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উরুস হচ্ছে, এই উরুসের উসিলায় সারা দুনিয়ার মধ্যে এরকম ফাতিহা হচ্ছে খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো উরুস এটা কোথা থেকে হলো? যারা আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে তারা বলে যে উরুস বলতে কিছু নাই, ওলি সব ফালতু। অথচ হাদিস শরীফের মধ্যে, মেশকাত শরীফ
বাবে ইসবাত আজাবুল কবরের মধ্যে আছে যে মনকির নকির যখন লোক মারা যায়, মুসলমান যখন মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, তো মুনকার নাকির ফেরেশতা দুইজন কবরের মধ্যে প্রবেশ করে প্রথম প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা উত্তর দিয়ে দিল, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা বলা হয় নাই যে আল্লাহকে চিনছে, তাকে ছেড়ে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? বান্দা উত্তর দিবে, দুনিয়ার ইসলাম, আমার দিন ইসলাম। আল্লাহকেও সঠিক বলল, দিনকেও সঠিক বলল, কিন্তু তবুও ছেড়ে দেওয়া হবে না। 3 নম্বর প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তিনি কে, যিনি তোমার কবরের মধ্যে, এবং তিনার প্রসঙ্গে তোমরা কেমন ধারণা রাখতে? বান্দা যদি ওই সময় বলতে পারে, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন গায়েবের থেকে আওয়াজ আসবে, নাম নাম কানাও মাতি লাডু সিল্লাতি লা ইউকিজু আহাব্বু আহলিহি ইলাই। ফেরেশতারা পিঠের মধ্যে থাপ্পড় দিবে আর বলবে, ঘুমাও ঘুমাও। যেইভাবে বাসর রাত্রের মধ্যে তার প্রিয়তম স্ত্রী ঘুমায়, তাকে তার প্রিয়তম স্বামী ছাড়া কেহ জাগাইতে পারে না, এইভাবে ঘুমিয়ে যাও। কিয়ামতের সময় যখন ইসরাফিলের সিংহার ফুঁক দিবে, তখন সে জাগে উঠবে। এর আগে না। এই আরুস স্বামী স্ত্রী, এই জন্য অনেকে দেখবেন বলে যে কার উরুসে, কার উরুসে, স্বামী স্ত্রীকে বলে উরুস। উরুস শব্দের অর্থ বিবাহ। এখন প্রশ্ন এখানে হবে যে উরুস শব্দের অর্থ বিবাহ, যেই দিন আল্লাহর ওলি দুনিয়ার থেকে চলে যায়, এই দিন কার বিবাহ হয়? উরুস শব্দের অর্থ বিবাহ। একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয়, এক অর্থ দিয়ে কাজ চলবে না। একই জিনিস আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। এই চুল আপনার হোঁটের উপরে আছে, এটাকে বলছেন আপনি মোচ। এই থুতুনের উপরে আছে, এটাকে বলছেন দাড়ি। মাথার উপরে আছে, এটাকে বলছেন চুল। তো সবগুলি কিন্তু চুলই, কিন্তু যেই জায়গায় থাকলে যেই নামে বলা হয়। তো শাদী একটা অর্থ, শাদীর আরেকটা অর্থ হচ্ছে প্রিয়জনের সাথে মিলনের দিন। শাদীর আরেকটা অর্থ কি? প্রিয়জনের সাথে মিলনের দিন। তো আমি যে স্ত্রীকে নিয়ে আসলাম, প্রিয়জনের সাথে মিললাম, এই স্ত্রী আমার জিন্দিগির মধ্যে শান্তি হবে না অশান্তি হবে আল্লাহই জানে। শুধু বিয়ে করে আনলেই শান্তি হয় না, বিয়ে করে আনলেও অশান্তি বন্যা বয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনের সাথে সাক্ষাৎ, যেই দিন লোক মারা যাবে, আর ওই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে, এর চাইতে বড় প্রিয় আর জগতের মধ্যে আর কে হতে পারে? বেশ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয়জনের সাথে সাক্ষাতের দিনকে বলে উরুসের দিন। এখন প্রশ্ন হলো যে এই যে কার জন্য উরুসের দিন হবে? যে বলতে পারবে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য উরুসের দিন হবে, অন্যের জন্য উরুসের দিন হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিরা অবশ্যই বলতে পারবেন। এই কারণেই আল্লাহর ওলির ওই উফাদের দিনকে উরুসের দিন বলে। আর আমাদের সাধারণ লোকে যে ফাতিহা করা হয়, সেই দিনকে উরুসের দিন বলা হয় না, ওই মৃত্যু দিবসে উরুসের দিন বলা হয় না, বরং বলা হয় ইসালে সওয়াবের দিন, ইসালে সওয়াব করার দিন। হালাকে আজকেও কিন্তু বুজুর্গের উপরে ইসালে সওয়াবই করা হবে। সওয়াব বর্ষণা হবে না, সওয়াব তো বর্ষণা হবে, কিন্তু এটাকে ইসালে সওয়াবের দিন বলা হবে না। কেন উরুসের দিন বলা হবে? কেন? এই কারণে
যে তারা অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেন, বলতে পেরেছেন যে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সাধারণ লোক বলতে পারছে কি পারে না এর কোনো সিউরিটি নেই। যার কারণে ওই দিন উরুসের দিন বলা হয় নাই, ইসলামের সওয়াবের দিন বলা হয়, আর ওনারা বলতে পারবেন এই কারণে উরুসের দিন বলা হয়। এখানে আরেকটা প্রশ্ন হবে যে তিনি যে বলতেই পেরেছেন, আপনি কেমন করে বুঝতে পারলেন? আল্লাহর ওলি যে চিনতেই পেরেছে, ইনি কেমন করে বুঝতে পারলেন? আল্লাহর ওলি চিনতে পেরেছি কি পারে নাই, এটা দুনিয়ার মধ্যে এরকম মিসাল আছে। আল্লাহ আল্লাহ এইরকম আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে ছিলেন। পাকিস্তানের মধ্যে আল্লাহর এক ওলি ছিলেন। ওই ওলি সে মোহাম্মদপুর যাবে, এক লোক এসে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি মোহাম্মদপুর চিনেন? বলে হ্যাঁ চিনি। তো বলছে দেখান। তো এইভাবে আস্তিনের মধ্যে দেখাই দিয়েছে, তো দেখা যাচ্ছে যে মদিনা শরীফ দেখা যাচ্ছে। মোহাম্মদপুর যে যেরকম যার যেরকম ইয়ে, হ্যাঁ, ফজরের নামাজের সময় এক লোক করছে, একদিক দিয়ে উজু করতেছে নামাজের জন্য, আরেক দিক দিয়ে চোর একটা হাত মুখ ধুচ্ছে। তো যে উজু করার জন্য উজু করছে সে ভাবছে যে আমার মতো সেও নামাজের জন্য উজু করছে, আর যে চোর সে ভাবছে যে সেও মনে কোথা থেকে চুরি করে আসছে, হাত মুখ ধুচ্ছে। যে যে হিসাব কিতাবে থাকে সে সেই হিসাব কিতাব হিসাবেই জানে। তো মুসলমান ভাতৃবৃন্দ, বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যেও দেখা যাচ্ছে যে এরকম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার অন্যকে করাই দিয়েছেন। তো আল্লাহর ওলি যদি অন্যকে দিদার করাই দিতে পারেন, আর আল্লাহর ওলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন না, এটা কেমন কথা? তো মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ আল্লাহ, খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভেলায়েত তিন প্রকার। ভেলায়েত কাকে বলে? বেলায়েত দিয়ে আবার অনেকে কি ভাবে জানেন? যে বেলায়েত মানে উঠতে পারতে হবে, হাতের মধ্যে বালি দিয়ে দিবে, বলবে যে চিনি বানিয়ে দিয়েছে, এইরকম জিনিস, অর্থাৎ কেরামতি দেখাইতে পারবে, হতে হবে তাহলে বেলায়েত হাসিল হওয়ার জন্য। আসলে কিন্তু এর নাম বেলায়েত না। হাতের মধ্যে, জাদুগিরের হাতের মধ্যে যদি বালি দেওয়া হয়, সে আপনি যেটাই বলেন, চিনি বলেন আর যেটাই বলেন, এটা বানাই দিয়ে দেবে। এর অর্থ জাদুগির আপনার আল্লাহর ওলি হয় না। বেলায়েত শব্দের অর্থ হলো, বেলায়েত এমন একটা পজিশন, এমন একটা মর্তবা যেটা আল্লাহ পাক দান করেন। তো এই বেলায়েত তিন প্রকার। এক বেলায়েত হলো বেলায়েতে ফিতরি, মাদার জাত ওলি, মানে মায়ের পেটের থেকে ওলি হয়ে আসে। যেমন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার জাত ওলি, খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার জাত ওলি। এখন দেখেন, এই পীর ধরতে হবে কি ধরতে হবে না, এখানে একটা প্রমাণ হয়ে যাচ্ছে। যারা মাদার জাত ওলি, যারা দুনিয়াতেই মায়ের পেটে থেকে ওলি হয়ে আসছেন, তাদের তো আরেক ওলির কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বরং শরীয়তের মধ্যে যে হ্যাঁ ওলি ধরতে হবে, এরই প্রমাণ হয়ে গেল যে উনি মাদার জাত ওলি হওয়ার পরেও হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ও মুর্শিদের নাম হযরত শাইখ সাইয়েদনা আবু সাঈদ মাজদুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ও মুর্শিদের নাম হযরত খাজা ওসমান হারুনী কাদাসুরুল্লাহ। তো ইনাদেরও আপনার পীর ও মুর্শিদ ধরতে হয়েছে, অথচ ওনাদের পীর ও মুর্শিদ ধরার কোনো প্রয়োজন নেই। আরেক ওলিকে বলে বেলায়েতে ওহাবি। এটা আবার আব্দুল ওহাব নজদির সেই ওহাবি না, আল্লাহর এক নাম আছে ওহাব, দানকৃত, দাতা। বেলায়েতে ওহাবি মানে কোন বুজুর্গ আপনাকে বেলায়েত দান করে দিয়েছে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোর গিয়েছিল চুরি করার জন্য।
চোর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে ঢুকছে, তো অন্ধ হয়ে গেছে, বেচারা তো বিপদে পড়ে গেছে, আরে সর্বনাশ, ঢুকলাম কোন জায়গাতে ঢুকলাম। তো কোনো রকমে চোখ না থাকলে যা হয় এরকম ভাব মারছে, দেখছে যে এক কোনার মধ্যে এক চাটাই আছে, চাটাই নিচে নিয়ে ঢুকে আছে, ভয়, আজকে তার আমার উপায় নেই। তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা সকালে আপনার হযরত খিজির আলাইহিস সালাম গাউসে পাক নিকটে এসে বলছেন যে হুজুর, অমুক এলাকায় এক কুতুব ইন্তেকাল করেছে, কুতুব প্রয়োজন, রাত্রে এসে বলছে। তো গাউসে পাক বলছেন যে অপেক্ষা করুন, সকাল হোক। তো বলছে সকাল হওয়া এই টাইমের মধ্যে যদি ওই এলাকা যদি ধ্বংস হয়ে যায়, তারপরে সেটার জন্য কে দায়ী হবে? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে ডাক দিয়ে বলছে যে যাও, আমার খানকার মধ্যে ওই কোনার মধ্যে এক লোক আছে, তাকে কুতুব বানিয়ে পাঠিয়ে দাও। তো ওকে যখন কুতুব বলে এসে ডাক দিছে, ও তো হয়ে গেল, আমি চুরি করার জন্য ঢুকছি আর আমাকে তো এখনই বলছে যে কুতুব। তো বলছে যে মাফ করুন, আমি আর চুরি করবো না, আমাকে কুতুব বলে লজ্জা দিবেন না। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদিম বলে যে আগে তুই চুরি ছিলি, কিন্তু গাউসে পাকের সাথে তুই এখন কুতুবই হয়ে গিয়েছিস। সুবহানাল্লাহ। তো নিযুক্ত করে দিয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো চুরি করার জন্য আসছিল, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কুতুব বানিয়ে দিয়েছেন। এই বেলায়েতের নাম হলো বেলায়েতে ওহাব। আর এক বেলায়েত হলো বেলায়েতে কাসবি, ঈমানের সহিত যে ইবাদত বন্দেগী করবে, এর জন্য কিন্তু মাদ্রাসায় পড়া জরুরি না। আপনি কোনো আলেম উলামার সংস্পর্শে যে যদি দ্বীন শিক্ষা করেন এবং কোনটা হালাল কোনটা হারাম যদি আপনি পদক্ষেপে যদি নাকি আপনি পালন করে যান, তো কিতাবের মধ্যে লিখে এমন বেলায়েত এমন অলিও দুনিয়ার মধ্যে আছে, সে নিজেই জানে না যে সে আল্লাহর বলি। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু, আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সোহবত আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু সালিহিনদের সোহবত এখতিয়ার করার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ঈমানদারকে ডাক দিয়ে বলছে সত্যবাদীর সাথী হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য। দেখেন সোহবত এখতিয়ার করা, ভালো লোকের সাথে সঙ্গ নেওয়া কত ইম্পর্টেন্ট। খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটের থেকে ওলি হয়ে আসতেন, কিন্তু উনিও এক সত্যবাদীর সংস্পর্শে গিয়েছিলেন। হযরত শাইখ সাইয়েদনা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম, ইনার এক আপনার আঙ্গুরের বাগান ছিল। ইনার ওফাতের পরে উনি পেয়েছেন খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা 17 বছরে শৈশব অবস্থায় উনি বাগানের মধ্যে পানি দিতে গিয়েছেন। হযরত শাইখ সাইয়েদনা ইব্রাহিম কানজুসি রহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ আপনার বাগানের মধ্যে প্রবেশ করেছেন। খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মহব্বতের সহিত এক জায়গাতে নিয়ে বসাইছেন, বসাই আপনার বাগান থেকে ফার্স্ট ক্লাস আঙ্গুর এনে ওনার সামনে রেখেছেন। তিনি খুশি হয়েছেন, খুশি হয়ে ওনার ব্যাগের থেকে আপনার ঝোলার থেকে এক টুকরা রুটি ওনার মুখ মোবারকের মধ্যে দিয়েছেন। তো এই এক টুকরা রুটি খাওয়ার পরে পরে ওনার দিন সম্পূর্ণ পাল্টে গেছে।
অর্থাৎ ওনার আর বাগানের প্রতি আর মহাব্বত নাই, দুনিয়ার প্রতি আর কোনো মহাব্বত নাই। উনি আপনার বাগান বিক্রি করে দিলেন, বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেলেন। চিন্তা করেন সোহবত কি জিনিস। বাগানের মহাব্বত ছিল, বাগানের মহাব্বত ছিল, বাড়ির মহাব্বত ছিল, কিন্তু এক আল্লাহ আল্লাহ সংস্পর্শ থেকে দেখা যাচ্ছে যে বাগানের মহাব্বত, বাড়ির মহাব্বত সবই চলে গেল। অথচ উনি তো মাদারজাত ওলি ছিলেন। ওনার এই বুজুর্গের এই সোহবতের দরকারটা কি? সোহবতের দরকার আছে, গতিকেই আপনার আল্লাহ পাকও বলছেন যে সোহবত। এরপরে হযরত খাজা ওসমান হানি কাদাসুল আজিজকে তালাশ করে আপনার ওনার দরবারে গেলেন, উনি বায়াত করলেন। বায়াত করার পর ইনি কি বললেন জানেন? হযরত খাজা ওসমান হানি কাদাসুল আজিজ বলছেন যে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তো কোনো উপটকুন নিয়ে যায়, কোনো হাদিয়া নিয়ে যায়। আমি আল্লাহর দরবারে গেলে কি হাদিয়া নিয়ে যাব? আমি হয়রান পেরেশান ছিলাম, আজকে আমার হয়রানি পেরেশানি দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে কেন? যে আমি মঈনুদ্দিনকে আল্লাহর দরবারে পেশ করে দিব যে আল্লাহ আমি এই হাদিয়া আপনার দরবারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে যে যত উচ্চ মর্যাদা সম্পূর্ণ হয় তার দরবারে দেয়া ওই উপটকনটাও আপনার ওই তার লেভেল অনুসারে দিতে হবে। এক কোটিপতির বাড়িতে যদি আপনি 2 কিলো মিষ্টি নিয়ে যেতে যান, তো 2 কিলো মিষ্টি ওর কুকুরেও খায়, আপনারা কোনো ভ্যালু থাকবে না। ওর দরবারে ওর কাছে যেতে হলে ওর পজিশনের আপনার ইয়ে নিয়ে যেতে হবে, উপটকন নিয়ে যেতে হবে। আল্লাহর দরবারে উপটকন নিয়ে যাবে আল্লাহর এক বলি, সেটা কি মাপের হতে হবে? আর খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেটা আমার মঈনুদ্দিন। হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি এই মাত্র তো উনি মুরিদ হলেন, তো বুঝা গেল যে মার পেটের থেকে আপনার আল্লাহ বলি দিয়ে আসছে। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মান আমালুহু আল্লাহর ওলিদের সংস্পর্শে আমাদের দান করুন, আল্লাহর ওলিদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এখন সব কিছুই দান করেছেন, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি সমাজের মধ্যে খুব অভাব, খুব অভাব। আল্লাহওয়ালা ব্যক্তি, আলিমের অভাব নাই, মুফতির অভাব নাই, হাফিজের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি, প্রকৃত ব্যক্তি খুব অভাব। কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো ইল্লাহ মাশাআল্লাহ আছেন। যদি যেদিন না থাকবে সেদিন আর দুনিয়াও থাকবে। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা